আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো সকালে কি এখন দুপুরবেলা আর কি, দুপুরবেলা আজকে একটা মুরগি রান্না করতেছি। মুরগি দিয়ে আলু দিয়ে লাল লাল করে ঝোল করব, এটা আজকে আমার খেয়াল আর কি। যে আমার ভাইয়ের ছেলেটা আছে আমার বাসায়, ও মেসে থাকে আর কি, মানে হোস্টেলে থাকে, ও পড়াশোনা করে। তো আজকে ওর স্কুল বন্ধ পড়ছে, তাই আমার বাসায় আসছে। তো ভাবছি একটু মুরগি রান্না করি। ও মাছ খেতে চায় না, আমার মেয়েও মাছ খেতে চায় না, এই আর কি। তো আজকে মুরগি রান্না করতেছি, একটু সুন্দর করে একটু মুরগি রান্না করবো আলু দিয়ে, কারণ আমার বাসায় সবাই আলু খেতে, মুরগির সাথে আলু দিতেই হবে, না দিলে ওদের খাওয়া জমে না। তো এখন মুরগি রান্না করতেছি। তো তেল দিয়ে, তেলের মধ্যে আদা রসুন বাটা, তারপরে একটু গরম মশলা বাটাকে একটু আমি ভালো করে মানে করে থেতলিয়ে নিছি আর কি। তারপরে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে, এই যে এখন দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া, এরপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে অনেক টাইম কষিয়ে নিলাম আর কি। তো কষাতে কষাতে আপনাদেরকে একটা কথা বলি, অনেকেই আমার ভিডিওতে এসে কি বলে জানেন, যে আপু ফাঁসে থাকলাম, আপনিও আইসেন, বন্ধু করলাম, সাবস্ক্রাইব করলাম। আসলে এই ধরনের কথাগুলো একদম মানে কমেন্টসে লেখা ঠিক না। আপনি ভিডিও সম্বন্ধে কিছু কথা বলতে পারেন, যে ভিডিওটা ভালো হয়েছে বা আপনার রান্নাটা ভালো হয়েছে, ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো, এ ধরনের কথা বললেও আমরা ইউটিউবরা বুঝি যে হ্যাঁ সে আমার শুভাকাঙ্ক্ষী। এভাবে বলা একদম ঠিক না। তো এটাই স্প্যাম কমেন্ট হিসাবে মানে ইউটিউবে অপরাধ আর কি। এগুলা বললে আপনার ভিডিও হয়তো আপনার চ্যানেলটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এত কষ্ট করি কেন আমাদের চ্যানেলটা নষ্ট করবো? আস্তে আস্তে আমাদের চ্যানেলটা গ্রো করক। হ্যাঁ, আমরা এভাবে কেন মানে আরেকজনের ভিডিওতে যে নিজেরও ক্ষতি হয় অন্যেরও ক্ষতি হয়, এই কমেন্টসগুলো প্লিজ আপনারা করবেন না। যে ইউটিউবার আপুরা আমার ভিডিও দেখেন, তারা এই ধরনের কমেন্টস করে নিজের নিজের চ্যানেলটারও ক্ষতি করবেন না, আমার চ্যানেলেরও ক্ষতি করবেন না। তো আপনারা কি জেনে করেন না জেনে করেন তাও জানি না। তো মানে এটা আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আমি সবার ভিডিও দেখলে সাধারণত এইভাবে কমেন্টস করি যে ভিডিওটা ভালো হয়েছে, বা ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখলাম, পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম। হ্যাঁ, এইভাবে আমরা কমেন্টস করতে পারি, ঠিক আছে? তো এটাই আর কি, এটা আসলে সবার জন্যেই ভালো আর কি, সবার চ্যানেলের জন্যে ভালো। তো এখন ভিডিও সম্বন্ধে কিছু বলা যাক। এদিক দিয়ে মাংস কষাচ্ছি, আরেক দিয়ে আলুগুলো ভালো করে তেলে ভেজে তারপর মাংসের সাথে দিব আর কি। আলু একটু ভেজে নিলে আলুটা খেতেও মজা লাগে, মাংসের টেস্টটাও একটু ভালো থাকে আর কি। তো এই জন্য আমি আগে আলু তেলে লাল লাল করে ভেজে নিব, এরপরে আলু দিয়ে মাংস দিয়ে মানে মিশিয়ে নিব আর কি। ওই যে আগে বললাম না, লাল লাল করে একটু মাংসের ঝোল করবো আলু দিয়ে, সেটাই আর কি। তো আলুটাকে তেলে ভেজে নিচ্ছি, একটু আদা রসুন, একটু হলুদ মরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজবো, এই আর কি। তো আজকে আর বেশি কিছু রান্না করবো না, মুরগি রান্না করতেছি, মানে কালকে তরকারি রয়ে গেছে, কালকে সাফা রান্না করছি নারকেল বাটা দিয়ে, তারপরে শিং মাছ দিয়ে, এখানে রয়ে গেছে। এরপরে লতি তরকারি ছিল, লতি দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করছি, ওইখানেও একটু রয়ে গেছে। এরপরে লাল শাক রান্না করছি, মানে ওইখানে এক বক্স ফ্রিজে আছে। তো এই সব মিলিয়ে আর কি একটু একটু করে রয়ে গেছে, এই জন্য আরও কোনো সবজি রান্নার দিকে আজকে যাচ্ছি না। সবজি আর আবার মাংস ফেলে এক পিস মাংস দিয়ে খেয়ে নিবে একটু ঝুল দিয়ে, আর সবজি কেউ মুখে নেবে না, এই আর কি। সেজন্যে আর আজকে আর সবজি করলাম না। কিন্তু ফ্রিজে সবজি আছে, করলা আছে, মিষ্টি কুমড়া আছে, তা রান্না করলাম না। রান্না করলে আবার কালকের জন্য আবার বাসি হবে।
তো বাসি তরকারি আমার ঘরে খেতে চায় না কেউ, এই আর কি। এই যে আমি আগে আগে মুরগিটা কষাচ্ছি এখানে, এরপরে আমি আলুটা মিক্স করে দিব আর কি। মুরগি ভালো করে কষানো হোক, তারপর আলু দিয়ে দিব। এটা তো সব মানে মুরগি রান্না তো সবাই পারে, তাই না? তারপরে একজনের রান্না একরকম, আমরা একজন থেকে একরকম রান্না শিখতে পারি, এ আর কি। আমি এখনও শিখি, এত বছর সংসার জীবনে এখনও অনেকে রান্না দেখলে মনে হয় জানি না এইভাবে করলে ভালো হবে, ওর রান্নাটাই ভালো হয়েছে দেখি, মানে দেখতেও ভালো লাগে, এই আর কি। এই যে আলুগুলো আগে বাছতেছি ভালো করে, আবার আলু না বেজেও দিই, যে সময় আলুর পরিমাণটা একটু কম হলে আমি অনেক সময় মাংসের সাথে কষিয়েও দিয়ে দিই। তো আজকে একটু অন্যভাবে রান্না করতেছি আর কি, আলু বেজেই রান্না করতেছি, এই আর কি। তো আজকে মাংসর তরকারিটা অনেক ভালো হয়েছে, কিন্তু যে পেঁয়াজ বাটা দিছি, আলুরে কষিয়ে রান্না করছি, টেস্টটা আজকে অন্যরকম হয়েছে। মেয়ে বললাম খেতে মজাই হয়েছে আজকের মাংসটা। ওরা মাংস হলেই সারে, বুঝছেন, ওরা মাংস বেশি খাবে না, 1 পিস 2 পিস খাবে, কিন্তু মানে মনে হয় জানি মাংস প্রতিদিন দিলে ওরা ঠিক মতো ভাত খাবে আর কি। আমার আবার ভালো লাগে না, আমার একটু শাক সবজি মাছ ডাল এগুলো হলেই চলে। তো বাচ্চাদের জন্য রান্না করা লাগে, এটাই আর কি। আর হাজব্যান্ড তো আলু একদম মাংসের সাথে পছন্দ করে না, কিন্তু তারপরে আমি আলু দিই, ওরা আলু খেতে এত পছন্দ করে। আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে, ওরা আলু খায়, ছোটো বাচ্চা তো, ছোটোরা আলু পছন্দ করে। আমরা ছোটো থাকতে অনেক আলু খেতে পছন্দ করতাম। শেষ মুহূর্তে রান্নাবান্না শেষ করে ফেলছি, এই যে বললাম না লাল লাল করে রান্না করছি আজকে। আর এদিকে ভাত বসিয়ে দিছি, ভাত হচ্ছে, এই আর কি। দুধ জাল দিলাম, এইখানে একটু তরকারি রয়ে গেছে, শাপলা তরকারি, এইখানে একটু মানে লতা তরকারি, তো একটু একটু থেকে গেছে, বুঝছেন। ফ্রিজও আছে আবার একটু লাল শাকের তরকারি, তো এই জন্য রান্না করে নিয়ে আজকে সবজি এখন টেবিলে নিয়ে আসছি। গড়ি বেজে গেছে 2টা। আমার মেয়ে বলতেছে, ফাঁকি দিয়ে আবার ওই এক ভাবি আসছে আমার পাশের, ভাবির সাথে কতক্ষণ কথা টথা বলছি, গল্প করতে করতে আমারও দেরি হয়ে গেছে গোসল নামাজের। তো তাড়াতাড়ি করে গোসল করে আসি একটু লেবু শশা কাটলাম, কেটে ওদেরকে খাবার দিলাম আর কি টেবিলে। তাহলে বিকেলবেলা চলে আসলাম বাইরে। দেখেন আমি যে কত ভিডিও দেখালাম, এই যে কলমি শাক লাগাইছিলাম, ডাটা আর কি, খেয়ে ডাটাটা লাগিয়ে দিলাম আর কি, নিচের গোড়াটা। এখন কি সুন্দর হয়ে গেছে দেখছেন। কয়দিন পর আমি ইনশাল্লাহ এখান থেকে এক তরকারি খেতে পারবো। আর এদিকে পুঁইশাক নিয়ে খেয়ে ফেলছি। প্রচণ্ড রোদ আজকে, মানে বাইরে খুব পরিষ্কার, আকাশও খুব পরিষ্কার, একদম ক্লিন, কি যে ভালো লাগতেছে। এই যে নীল একদম আকাশটা আজকে। আর আমার বাসা থেকে তো মানে বাতাসের অভাব নাই, বাতাস খেতে পারি ইচ্ছা মতো, এই আর কি। বাইরের ভিউটা অসাধারণ, চারদিকে একদম নীরব। এখন চলে আসলাম ছাদে আসার পরে, আর ছাদে না সরি, এখন চলে আসলাম আমি আটতলা একটা সি ইউনিটের এই যে রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা কেনার জন্য আমার হাজব্যান্ড বলতেছে আর কি, এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা একটা ওয়াশরুম, আর এটা একটা বেসিন হবে এখানে, আর এটা একটা রুম। এই যে এই রুম দিয়ে বাইরের ভিউ, দক্ষিণ দিকের ভিউটা আর কি এটা। এই যে দক্ষিণের বাতাসের জন্য হাজব্যান্ড এই ইউনিটটা অনেক বেশি পছন্দ করে। আর এখন ডাইনিং রুম দিয়ে আমি আরেকটা রুমে যাচ্ছি, এই যে এখন যেখান থেকে হাঁটতেছি ডাইনিং রুম, এই যে আরেকটা রুম। এখন এইটা হলো আরেক মধ্যখানের একটা রুম আর কি। এখান দিয়ে এটাও যে দক্ষিণ দিকে বারান্দা, দক্ষিণ দিকে। তারপরে এদিকে একটা ওয়াশরুম, এই আর কি। দক্ষিণ দিকের ইউনিটটা হাজব্যান্ড কেন জানি পছন্দ করে, তো দেখতেছে দামে দরে বললে আর কি নিবে, না হলে আর কীভাবে নিবে আর কি। আর এটা হলো আরেকটা রুম, সবগুলো রুম এক সাইডে পড়ছে। এই যে এইখান দিয়ে আরেকটা দক্ষিণ দিকের জানালা আছে, আর এই যে দক্ষিণ দিকের একটা উইন্ডো বারান্দাও আছে।
এই যে, আর ওই সাইডে আর এত মানে 8 তলা 10 তলা এরকম হবে না, হয়তো বা 4-5 তলা এরকম হতে পারে। পিছনে এত তলার মানে অনুমতি দিবে না সরকার থেকে পাবে না এত অনুমতি আর কি। তো এখন দেখাচ্ছে আমার মানে কিচেনটা আর কি, যে এই সি ইউনিটের কিচেনটা আমার বেশি ভালো লাগে। দেখেন কিচেনটা কি আলো আর বড়, কাউন্টার টপ এই যে বড় বিশাল। এখানে একটা সিঙ্ক হবে, আর এইখান দিয়ে একটা চুলা, তারপর এখান দিয়ে আবার কাউন্টার টপ, বড় কিচেন অনেক বড় এই আর কি। আর এই যে কিচেন দিয়ে জানালাটা তো মানে অসাধারণ ভিউ, প্রচুর আলো। তো আর কি ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।